হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব এসএসসি এমটিএস 2025। ঠিক আছে, ইংলিশের প্রিপারেশনটা তোমরা কিভাবে করবে শেষ 4 মাসে। এখন অনেকেই বলছে যে এখন লাস্ট 3 মাসে তোমার কি করা উচিত, লাস্ট 4 মাসে তোমার কি করা উচিত। সো তোমার কি মানে তুমি যদি একজন বিগিনার স্টুডেন্ট হও তাহলে এখন কি তোমার এই 120 রুল অফ গ্রামার মানে দেখা উচিত কি উচিত না, দেন রানি ম্যামের 60 রুল অফ গ্রামার এটা তোমার মানে করা উচিত কি উচিত না। সো আমি তোমাদের রিয়ালিটি বলছি, ঠিক আছে। তুমি যদি একজন বিগিনার স্টুডেন্ট হও তাহলে এটা একদমই তোমার জন্য না, ঠিক আছে। একদম তোমার জন্য না। এখন অনেকেই বলবে যে আর মাত্র 3 মাস সময় বাকি, 3 মাস না আর মোটামুটি 4 মাসের মতো সময় আছে। অনেকেই বলবে অনেক কম সময়। সো তুমি যদি রানি ম্যামের, ঠিক আছে, রানি ম্যামের বেসিক ইংলিশ প্লে লিস্ট দেখবে, পেয়ে যাবে। সেটা তুমি করে নাও। তুমি 1 মাস ভালো করে ক্লাস করলে তুমি ইংলিশ গ্রামার শেষ করে দেবে, ঠিক আছে। দেন বাকি সময়টা তুমি রিভিশন করো। আর এই যদি 120 রুল অফ গ্রামার, দেন তারপরে 60 রুল অফ গ্রামারের চক্করে পড়ে যাও আর তুমি বিগিনার স্টুডেন্ট হও, তাহলে একদম ইংলিশের মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে। একদমই তোমার বরবাদ হয়ে যাবে পুরো সময়টা। আর তুমি যদি বেসিকটা করে নাও, ঠিক আছে, তুমি যদি বেসিকটা করে নাও তাহলে তোমার মোটামুটি 1 মাস তুমি ভালো করে ইংলিশ মানে ডেলি 3-4 ঘন্টা যা সময় পাও তুমি ইংলিশ ক্লাস করো, তুমি মোটামুটি 1 মাসের মধ্যে পুরো বেসিক কমপ্লিট করে দিতে পারবে, ঠিক আছে। দিনে তুমি ইংলিশ ক্লাস করো, দেন বাকিগুলো হচ্ছে মক টেস্ট দিয়ে দাও। ইংলিশ ক্লাস করো, মক টেস্ট দিয়ে দাও। তোমার মানে এই 4 মাস মানে তোমার এনাফ টাইম, ঠিক আছে। তুমি ওই 120 রুল অফ গ্রামারের চক্করে গিয়ে আর 60 রুল অফ গ্রামারের চক্করে গিয়ে কিচ্ছু বুঝতে পারবে না। ওখানে যেগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, সেগুলোই অ্যাড করেছে। আর যে এক্সামিনার কোশ্চেন করবে সে তো শুধু ওই ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন করবে না, ঠিক আছে, অন্যান্য বিষয় থেকেও মানে প্রশ্ন করবে। সো তোমার যদি বেসিকটা স্ট্রং থাকে, ঠিক আছে, ধরো তোমার 25-এ সিলেকশন হলো না, তারপরেও তোমার বেসিকটা কাজে লেগে যাবে। আর এই 120 রুল অফ গ্রামার কিন্তু ভাই কোনো কাজে লাগবে না তোমার যদি বেসিকটা কমপ্লিট না থাকে। তুমি ভাই কিচ্ছু বুঝতে পারবে না, ফালতু মানে চক্করে পড়ে গিয়ে সময় নষ্ট করো না তোমার। আগে তুমি রানী ম্যাম, ঠিক আছে, রানী ম্যাম বা রানী ম্যামের কাছ মানে কাছ থেকে তুমি যদি বেসিকটা করো সব থেকে বেস্ট হয়, ঠিক আছে। দেন তারপরে তুমি আমান বাশির স্যারের কাছ থেকে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য করতে পারো। কিন্তু সবার প্রথমে আমি বলবো তুমি রানী ম্যামের কাছ থেকে বেসিকটা কমপ্লিট করো, ভালো বুঝতে পারবে আর কি। আমি দেখেছি তো, আমি নিজেই বুঝতে পারছি, মানে একদম যথেষ্ট ভালো বুঝতে পারবে। দেন তুমি আমান বাশির স্যারের কাছ থেকে করতে পারো। দেন তোমার যদি মানে ইংলিশ ভালো থাকে আর কি, তুমি যদি মোটামুটি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমান বাশির স্যারের কাছ থেকে করতে পারো ক্লাস, একদম মানে কনসেপ্ট মানে বুঝিয়ে দেয় আর কি খুব ভালো করে। দেন তুমি যদি একটু ভাই কম পারো তাহলে রানী ম্যামের কাছ থেকে করো, তোমার পুরো বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ওই 60 রুল আর 120 রুল অফ গ্রামারের চক্করে পড়ো না, কিচ্ছু বুঝতে পারবে না। মানে যে বলছে ওই সে ওনার বলায় মানে ইয়ে আর কি, কোনো কাজে আসবে না ওটা তোমার। তোমার মেন হচ্ছে তুমি আগে বেসিকটা কমপ্লিট করো। বেসিক কমপ্লিট না করে ভাই কোনো লাভ নাই। আর তোমার যদি বেসিক কমপ্লিট থাকে তুমি এমনিতেই 20টা প্রশ্ন উড়িয়ে দিবে, ঠিক আছে। আর ওই 120 রুল অফ গ্রামার পড়ে গেলে একদমই পারবে না। তার জন্য আগে বেসিকটা কমপ্লিট করো, তারপরেই বাকিগুলো করো। তুমি হচ্ছে রানী ম্যামের কাছ থেকে করো। যদি তোমার রানী ম্যাম পছন্দ না হয় তাহলে তুমি আমান বাশির স্যারের কাছ থেকে করতে পারো। দেন তুমি হচ্ছে সঞ্জীব স্যারের কাছ থেকে করতে পারো, সঞ্জীব স্যারও খুব ভালো পড়াচ্ছেন। তো এই 3টা টিচার আমি বললাম, এদের কাছ থেকেই তুমি করতে পারো। দেন বাকি আরো অনেক টিচার আছে, তো আমি আমি এই 3জনের কথাই বলবো। সবার প্রথমে তো রানী ম্যাম, ভাই রানী ম্যামের কাছ থেকে করতে পারো। আর অনেকেই ওই নিমিষা বানসাল ম্যাম বলবে, উনি হচ্ছে ভাই ব্যাংকিং এর জন্য, ঠিক আছে, ঠিক আছে, তুমি তো এসএসসির এক্সাম দেবে না, তুমি এসএসসির জন্য রানী ম্যামকেই ফলো করো, মানে যথেষ্ট ভালো হবে আর কি আমার মতে। তুমি বেসিক আগে কমপ্লিট করে নাও, তারপরে পরীক্ষার আগে আগে 60 রুল বা আরো অনেক ইংলিশের ইম্পর্টেন্ট রুল বেরোবে, ঠিক আছে, তারপরে ওগুলো করবে। আর হচ্ছে তুমি মক টেস্ট দিতে থাকো ইংলিশে, তাহলেই হয়ে যাবে। ওই শুধু 120 রুল আর 60 রুলের চক্করে পড়ো না, আমি বারবার বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভাই মানে যারা রিপিটার্স, ঠিক আছে, তারা ভালো বুঝতে পারবে, ঠিক আছে, তারা কখনোই তোমাদের মিসগাইড করবে না। ওই 120 রুল আর 60 রুল ডাইরেক্ট বলবে না তোমার যদি বেসিক কমপ্লিট না থাকে। আর তোমার যদি বেসিক মোটামুটি জানা আছে ইংলিশ, তারপরেই তুমি
20 রুল 60 রুল করতে পারো, কিন্তু সবার আগে বেসিক। সো এই পর্যন্তই আজকে, আর বেশি কিছু বলবো না।